নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে। আজ আমরা জানবো ফেব্রুয়ারি ২০২৬ এর এক বিরল জ্যোতিষীয় ঘটনা সম্পর্কে, যা আপনার ভাগ্য, অর্থ, প্রেম এবং দাম্পত্য জীবনে বিশেষ প্রভাব ফেলবে। আপনি জানেন কি? ৬ ফেব্রুয়ারি ২০২৬ এ শুক্র গ্রহ শনি রাশি কুম্ভে প্রবেশ করবে। আর এর আগে ৩ ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বুধ এবং শুক্রের এই জুটিতে তৈরি হবে এক অসাধারণ শুভযোগ, যা জ্যোতিষশাস্ত্রে পরিচিত লক্ষ্মীনারায়ণ যোগ নামে। এই যোগের প্রভাবে অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হবে, সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, দাম্পত্য এবং প্রেমময় সম্পর্ক গড়ে উঠবে এবং জীবনে সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি ধাপে ধাপে বলবো লক্ষ্মীনারায়ণ যোগের গঠন, এর শক্তি এবং কোন পাশে এসে এই শুভযোগের প্রভাব পাবেন, প্রতি রাশির জন্য আর্থিক, প্রেম এবং কর্মজীবনের বিশদ ফলাফল এবং শেষ প্রতিকার ও উপায়। আজকের এই ভিডিওটি শুধু তথ্যপূর্ণ নয়, এটি হবে আপনার জীবনের দিক নির্দেশক। বন্ধুরা, প্রথমত জেনে নিই লক্ষ্মীনারায়ণ যোগ কি। জ্যোতিষশাস্ত্রে লক্ষ্য করা যায় কখনো কখনো কিছু গ্রহের জুটি তৈরি হয়, যা কেবল সৌভাগ্য নয়, বরং দীর্ঘস্থায়ী সমৃদ্ধি ও সুখের সম্ভাবনা এনে দেয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো লক্ষ্মীনারায়ণ যোগ। এই যোগ তখন হয় যখন প্রথমত বুধ গ্রহ, যা বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ এবং অর্থনৈতিক দিক হিসাব নিকাশের প্রতীক। দ্বিতীয়ত শুক্র গ্রহ, যা সৌন্দর্য, প্রেম, দাম্পত্য সুখ এবং আর্থিক সমৃদ্ধির প্রতীক। এই দুটি গ্রহ একই রাশিতে মিলিত হলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়। লক্ষ্মীনারায়ণ যোগ যেখানে তৈরি হয় সেখানে দেখা যায় আর্থিক অবস্থার দৃঢ়তা, চাকরি বা ব্যবসায় হঠাৎ উন্নতি, প্রেম ও দাম্পত্য জীবনের মধুরতা, সামাজিক সম্মান ও স্বীকৃতি বৃদ্ধি এবং জীবনের সাধারণ সুখ সুবিধা বৃদ্ধি। কিন্তু এটি সব রাশির জন্য সমানভাবে ফলপ্রসূ হবে না। জ্যোতিষশাস্ত্রে বলা হয় শুধু ৫ রাশি এই যোগের পূর্ণ ফল পাবে। এই ভিডিওতে আমি প্রতিটি রাশির জন্য বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি জানেন আপনার রাশি কি এই সুযোগের প্রভাবের মধ্যে আছেন কিনা। বন্ধুরা, এবার জেনে নিই সেই ৫টি ভাগ্যবান রাশি সম্বন্ধে। প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনি নিজস্ব রাশি। এটি গ্রহের দিক থেকে দেখতে হলে দীর্ঘমেয়াদী সাফল্য, অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রযুক্তি এবং সামাজিক সম্মানের প্রতীক। যখন বুধ ও শুক্র এই রাশিতে প্রবেশ করে, তখন সাধারণত ঘটে না হঠাৎ কিছু সুবিধা পাওয়া, বরং ঘটে দীর্ঘস্থায়ী সমৃদ্ধি এবং স্থায়িত্ব, যা ভবিষ্যতের জন্য দিক নির্দেশক হয়। শুক্র গ্রহ প্রেম, সৌন্দর্য এবং দাম্পত্য জীবনে ভারসাম্য আনতে সাহায্য করে। বুধ গ্রহ কৌশল, বুদ্ধি এবং আর্থিক পরিকল্পনায় শক্তি যোগায়। এই দুই গ্রহের সমন্বয়ে কুম্ভ রাশিতে তৈরি হয় এক অনন্য সংমিশ্রণ, যা জীবনকে সমৃদ্ধ এবং মধুর করে। এই সময় আপনি লক্ষ্য করবেন নতুন ব্যবসা সুযোগ, চাকরিতে উন্নতি, প্রেম ও দাম্পত্যে আনন্দ, আর্থিক অবস্থার দৃঢ়তা এবং সামাজিক মর্যাদা ও সম্মান। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বা ব্যক্তিগত সমস্যায় ছিলেন, তা এই সময় থেকে নতুন আশা পাবেন। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকা এই সুযোগ প্রেম ও দাম্পত্য জীবনে বিশেষ প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে সম্পর্কে সমস্যা বা বোঝাপড়া কম থাকলে এ সময় সেই পরিস্থিতি সমাধান হবে। শুক্র গ্রহ প্রেম এবং সৌন্দর্যের প্রতীক। এটি আপনার ব্যক্তিগত জীবনকে মধুর করবে। বুধ গ্রহ আপনার যুক্তি ও বুদ্ধিকে সক্রিয় রাখবে, ফলে সম্পর্কের যে কোনো জটিল বিষয়ে সহজে সমাধান হবে। অর্থনৈতিক ক্ষেত্রে কর্কট রাশি জাতক-জাতিকা নতুন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। আপনার সামাজিক অবস্থান বৃদ্ধি পাবে, পরিবারের শান্তি ও সমঝোতা বৃদ্ধি পাবে। আপনি লক্ষ্য করবেন ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবারে প্রেম এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। একে অপরের প্রতি বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে। আপনি এই সময় সামাজিক সম্পর্ক, প্রেম এবং ব্যবসায়িক জগতে স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য নতুন পদক্ষেপ নিতে পারেন। তবে মনে রাখবেন, যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তি ও বিবেচনার মাধ্যমে কাজ করতে হবে। তৃতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকা এই সময় ব্যবসা ও বিনিয়োগে লাভের সম্ভাবনা পাবেন। বুধ গ্রহের প্রভাব কৌশল ও হিসাব নিকাশে সাহায্য করবে, আর শুক্র গ্রহ নতুন সুযোগকে বাস্তবে রূপান্তরিত করবে। চাকরি বা ব্যবসা ক্ষেত্রে নতুন চুক্তি বা প্রকল্প শুরু হতে পারে। আপনার দক্ষতা এবং যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে। অর্থনৈতিক স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী হবে। প্রেম এবং দাম্পত্য জীবনে এই সময় সমঝোতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। যাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে স্থির ছিল না, তারা এই সময়ে নতুনভাবে মধুরতা অনুভব করবেন। আপনি সামাজিক ও পারিবারিক অবস্থানেও সম্মান অর্জন করবেন। নতুন বন্ধুত্ব বা ব্যবসায়িক সংযোগ গড়ে উঠবে। কন্যা রাশির জাতক-জাতিকা এই সময় লক্ষ্য করবেন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে সব ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি শুরু হবে। তবে মনে রাখবেন, সুযোগ আসছে, কিন্তু সঠিক পরিকল্পনা ও সতর্ক পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ রাশি মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকা এই সুযোগ আপনার সামাজিক অবস্থান এবং নতুন সম্পর্কের জন্য বিশেষভাবে কার্যকর হবে। শুক্র গ্রহ প্রেম ও সৌন্দর্যের প্রতীক।
বুধ গ্রহ বুদ্ধি এবং কৌশল প্রদান করবে। ফেব্রুয়ারি মাসে আমার সামাজিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। নতুন বন্ধুত্ব, নতুন ক্লায়েন্ট বা নতুন পার্টনারশিপ গড়ে উঠতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে বোঝাপড়া এবং সমঝোতা বৃদ্ধি পাবে। একে অপরের প্রতি সমঝোতা বৃদ্ধি পাবে। যে কোনো মনোমালিন্য সহজেই সমাধান হবে। অর্থনৈতিক ক্ষেত্রে নতুন উৎস থেকে আয় বৃদ্ধি হবে। ছোট বিনিয়োগও এ সময় বড় লাভ আনতে সক্ষম হবে। আপনার সামাজিক সম্মান বৃদ্ধি হবে। মীন রাশি জাতক-জাতিকা এই সময় আপনি লক্ষ্য করবেন ফেব্রুয়ারি মাসের শেষ দিকে জীবনে ইতিবাচক পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির সূচনা হবে। তবে মনে রাখবেন সুযোগ কাজে লাগাতে আপনাকে সতর্ক ও সচেতন থাকতে হবে। পঞ্চম রাশি ধনুরাশি। ধনুরাশি জাতক-জাতিকা এই সময় দীর্ঘমেয়াদী সাফল্য এবং স্থিতিশীলতা পাবেন। শুক্র গ্রহের সৌন্দর্য এবং আর্থিক প্রভাব বুধ গ্রহের বুদ্ধি এবং কৌশলের সঙ্গে মিলে দীর্ঘস্থায়ী সমৃদ্ধি তৈরি করে। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই নতুন উদ্যোগ, ব্যবসা বা চাকরিতে পদোন্নতি এবং আর্থিক সুযোগ আসতে পারে। আপনার কর্মজীবন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা পাবে। প্রেম এবং দাম্পত্য জীবনে বোঝাপড়া বৃদ্ধি পাবে। যাদের সম্পর্ক স্থির নয় তারা এই সময় নতুনভাবে সমঝোতা এবং মধুরতা পাবেন। সামাজিক অবস্থান এবং সম্মান বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে সম্পর্ক মধুর হবে। ধনুরাশি জাতক-জাতিকা এ সময় আপনি লক্ষ্য করবেন ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই যোগের প্রভাব আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রকে একযোগে উন্নত করবে। তবে মনে রাখবেন সুযোগের সদ্ব্যবহার করতে সচেতন এবং পরিকল্পিতভাবে কাজ করতে হবে। বন্ধুরা এবার জেনে নিই আপনারা কি সতর্কতা পালন করবেন। লক্ষ্মীনারায়ণ যোগ যতই শক্তিশালী হোক না কেন, জ্যোতিষশাস্ত্রে একটি কথা স্পষ্টভাবে বলা হয়েছে, শুভ যোগের সময় ভুল সিদ্ধান্ত নিলে ফল উল্টোও হতে পারে। বন্ধুরা এই সময়ে কিছু বিষয়ে সতর্ক থাকবেন। প্রথম সতর্কতা হিসেবে অতিরিক্ত আত্মবিশ্বাস। এই সময় সুযোগ আসবে কিন্তু অহংকার বা তাড়াহুড়োর কারণে ভুল সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতি হতে পারে। বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। দ্বিতীয় সতর্কতা সম্পর্কের ক্ষেত্রে অহেতুক সন্দেহ এবং রাগ। শুক্র গ্রহ সম্পর্ক মধুর করে, কিন্তু আপনি যদি অহেতুক রাগ, জেদ বা আত্মবিশ্বাস তৈরি করেন তাহলে এই সুযোগের সুফল কমে যাবে। তৃতীয় সতর্কতা অবৈধ বা অনৈতিক কাজ থেকে দূরে থাকবেন। এই সময় শর্টকাট পথে লাভ চেষ্টা করলে আইনি জটিলতা বা মানসিক চাপ আসতে পারে। চতুর্থ সতর্কতা শরীর ও মনকে অবহেলা করবেন না। অতিরিক্ত কাজের চাপ, অনিদ্রা বা মানসিক অস্থিরতা এই সময় সুফল নষ্ট করতে পারে। মনে রাখবেন এই যোগ সুযোগ দেয়, কিন্তু ফল পেতে হলে আপনার আচরণ, সিদ্ধান্ত এবং মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা এবার জেনে নিই কিছু প্রতিকার এবং শুভ উপায় সম্বন্ধে। লক্ষ্মীনারায়ণ যোগের পূর্ণ সুফল পেতে হলে কিছু সহজ প্রতিকার অনুসরণ করতে পারেন। প্রথম প্রতিকার প্রতি শুক্রবার সকালে মা লক্ষ্মী পূজা বা প্রণাম করবেন। সাদা ফুল, ধূপ এবং মিষ্টি নিবেদন করলে আর্থিক বাধা দূর হয়। দ্বিতীয় প্রতিকার বুধবার বুধ গ্রহের জন্য সবুজ রঙের কিছু দাঁড় করুন, যেমন সবুজ ডাল, সবুজ শাকসবজি বা সবুজ কাপড়। এতে বুদ্ধি এবং সিদ্ধান্ত ক্ষমতা বৃদ্ধি পাবে। তৃতীয় প্রতিকার প্রতি শুক্রবার বা বুধবার অন্তত একবার ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র ২১ বার জপ করুন। চতুর্থ প্রতিকার নারীদের সম্মান করবেন, দুস্থ মানুষকে সাহায্য করবেন। শুক্র গ্রহ নারীত্ব এবং সৌন্দর্যের কারক। নারীদের সম্মান করে শুক্রের কৃপা বৃদ্ধি পায়। পঞ্চম প্রতিকার সম্ভব হলে শুক্রবার সাদা মিষ্টি বা দুধ দান করুন। মনে রাখবেন প্রতিকার মানে শুধু পূজা নয়, শুদ্ধ আচরণ, সততা, সংযম এই তিনটি বিষয় বজায় রাখলে এই যোগের সুফল বহু গুণে বৃদ্ধি পাবে। সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করলাম ফেব্রুয়ারি ২০২৬ কুম্ভ রাশিতে বুধ ও শুক্রের জুটিতে তৈরি হওয়া লক্ষ্মীনারায়ণ যোগ এবং কোন পাশের রাশি এই সুযোগে পূর্ণ আশীর্বাদ পাবেন। আপনি জানলেন এই যোগ কিভাবে আর্থিক পরিস্থিতি মজবুত করে, কিভাবে প্রেম ও দাম্পত্য জীবনে মধুরতা আনে, কোন রাশির জন্য কোন ক্ষেত্রে সবচেয়ে শুভ, কি সতর্কতা মানতে হবে এবং কোন প্রতিকার করলে সুফল বাড়বে। মনে রাখবেন গ্রহ শুধু পথ দেখায়, কিন্তু সেই পথে হাঁটতে হয় আপনাকেই। আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, সতর্ক থাকেন এবং প্রতিকার অনুসরণ করেন তাহলে এই লক্ষ্মীনারায়ণ যোগ আপনার জীবনে দীর্ঘস্থায়ী সমৃদ্ধি, সুখ এবং শান্তি এনে দিতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে এই প্রতিদিন আপনার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আরেকটা কথা, অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আমি জ্যোতিষ সঞ্জিত, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং ভাগ্যের উপর ভরসা রাখুন। বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।